হলো বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ এবং ভারতের নিজস্ব টেকনোলজির দ্বারা একের পর এক আবিষ্কার গোটা বিশ্বকে অবাক করে তুলেছে। প্রবর্তনশীল ভারতকে যে আর আটকে রাখা যাবে না তা প্রতি পদে পদে প্রমাণ করে দিচ্ছে ভারত। এবার উড়িষ্যার এপিজে আব্দুল কালাম উপকূল থেকে ভারত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালালো। 3, 2, 1, now. আমেরিকা, রাশিয়া ও চীনের পর ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সম্মানকে যে বহুগুণ বাড়িয়ে তুলল তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের বিখ্যাত ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এই ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ভারতের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ভারতের সামরিক শক্তিকে নজিরবিহীনভাবে বাড়িয়ে তুলেছে। প্রবর্তনশীল ভারত তার সামরিক শক্তিকে এত দ্রুত বাড়িয়ে চলেছে যে পাকিস্তান তো দূরের কথা, চীন ভারতকে আক্রমণ করার আগে 100 বার ভাববে। ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদীকে ভারতের সফল প্রধানমন্ত্রী বলে মনে করা হয়। তার আমলেই ভারতের অর্থনীতির উন্নতির পাশাপাশি সামরিক শক্তিকেও একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। তবে বিশ্বের অনেক দেশ এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে কাজ করলেও বেশিরভাগ দেশ অসফল হয়েছে। ভারতের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটির গতিবেগ 1500 কিলোমিটার, যা নিমেষের মধ্যেই পাকিস্তানের লাহোরকে উড়িয়ে দিতে সক্ষম রাখে। ভারতীয় ডিফেন্স সিস্টেম সংস্থার দ্বারা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আবিষ্কার ভারতকে আত্মনির্ভরতার পথে অনেক গুণ এগিয়ে দিল। এর থেকেই বোঝা যায় শক্তিশালী ও সমৃদ্ধ ভারত একদিন জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, জয় ভারত।